This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে আপনি একটা কাঠবিড়ালির ভূমিকা বহু ক্ষেত্রেই পালন করেন, কোনো ধর্ণা অবস্থানে চলে যান, বিভিন্ন জায়গায় পালন করেন। অনেকের একটা বক্তব্য কিন্তু ছিল যে এবার উত্তর কলকাতায় একটা বদল আসছে, কুণাল ঘোষও দায়িত্ব পেতে পারেন, কুণাল ঘোষও সভাপতি হতে পারেন। আমি আবার বলি, আমি দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ যে আমি দলের অন্যতম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, সঙ্গে আমি মুখপাত্র। ফলে আমি রাজ্যের সাধারণ এবং তার সঙ্গে আমার কিছু আনুষঙ্গিক কাজ থাকে, কিছু আমার নিজের পেশাগত কাজ থাকে, কিছু দলীয় কাজও থাকে, দলের অ্যাসাইনমেন্টও থাকে। তো আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক থাকব, মুখপাত্র থাকব, আবার আমাকে জেলাতেও আমি একটা হোল টাইমারের মতো রেসপন্সিবল পোস্টের দায়িত্ব নেব, বা আমি ওই কমিটিতে আমি কেন নেই, ওই জায়গায় আমি কেন নেই, এই সব জায়গায় আমি থাকব, আমি এই নীতিতে বিশ্বাস করি না। আমাকে সব জায়গায় ঢুকতে হবে, সব জায়গায় থাকতে হবে, সব কিছু পেতে হবে। আমি এই অভিযোগটাই আপনাদের ছিল সুদীপ বাবুর বিরুদ্ধে। আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না, হয়তো বলেছিলাম, কিন্তু আমি সেটাই বিশ্বাস করি না। ফলে উত্তর কোথায় তো যখন মানিকতলার বাই ইলেকশন এলো, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তো আবার একটা কোর কমিটি করে দিলেন অনলি ফর বাই ইলেকশন। সেখানে আমি কনভেনার, এবং সেই বাই ইলেকশন লোকসভার 3000 ভোট থেকে 62,000 ভোটে জয় হয়েছে আমাদের প্রার্থী সুপ্তি পাণ্ডে। তো ফলে যখন একটা দায়িত্ব পালন করেছেন, সবাই করেছে, ওই অবধি ঠিক আছে, কিন্তু একটা জেলার সাংগঠনিক জেলায় যদি একটু বেশি দায়িত্ব নিয়ে ঢুকতে হয়, তাহলে সেটা একটা কিন্তু ফুল টাইম জব কার্যত। আর আমি এখন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং মুখপাত্র এবং আমার আনুষঙ্গিক কাজ নিয়ে যেখানে রয়েছি, সেখানে আমি রাজ্য কমিটির কাজেও থাকবো, আবার জেলাতেও আমি ঢুকবো। যেখানে ঢোকার তো আমি ঢুকি, যেখানে আমার জেলার যে আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছেন আমার জেলার, সেটা অতীন ঘোষ, জীবন সাহা, ডক্টর শশী পাঁজা, সুপ্তি বৌদি, নয়নাদি, পরেশ দা, স্বপন সমাদ্দার, যেখানে যারা, স্বর্ণকমল সাহা, হ্যাঁ, বা আমির উদ্দিন ববি, তো যেখানে যারা আছেন তাদের সকলের সঙ্গে, কৃষ্ণ প্রতাপ সিং, ওপাশে বক্সি ফ্যামিলি, আরও যারা আছেন, মিস করছি হয়তো, যে আমি তো সকলের সঙ্গেই যোগাযোগ, আমার কাজের কোনো অসুবিধা হয় না, তাদেরও কোথাও কোনো প্রয়োজন হলে। আপনি কিং হয়ে যেতে পারতেন, তাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু আপনি কিং মেকারের ভূমিকা পালন করলেন। না, এটার বিষয়টা হচ্ছে তা নয়। আমি আবার বলছি, আমি একটা স্লটে কাজ করছি, সেই স্লটটা আমি ফোকাস করে, কনসেন্ট্রেট করে ঠিকঠাক আছি, পারফর্ম করার চেষ্টা করছি, দলেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। সব জায়গায় ঢুকতে হবে, যখনই যা হবে সেখানেই আমার নাম দেখা যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। পাওয়া জিনিস পালন করতে হয়, আর কোনো জিনিস ছাড়তে হয়, ছাড়ার ডিসিশন এবং টাইমিংটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পলিটিক্সে। এবং আপনি তাহলে কিং মেকারের ভূমিকাতেই খুশি? এই যে যখন আমি ওইভাবে দেখছি না, আমাদের নেত্রী বলুন, কিং মেকার বলুন, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যে যার স্লটে খেলছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেসটা যাতে আরও ভালো পারফর্ম করে, আমরা একজন সৈনিক। ঠিক একেবারে শেষের দিকে চলে এসেছি। পাক ভারত যুদ্ধের পর একটা ইন্ডিয়া আবেগ চলছে। কিছুক্ষণ আগে মিস্টার ইন্ডিয়ার একটা ডায়লগ আপনি বলছিলেন, হঠাৎ মোগ্যাম্বোকে মনে পড়ছে কেন আপনার? না, মোগ্যাম্বো একটা দারুণ বর্ণময় ক্যারেক্টার, একটা বর্ণময় ফ্যান্টাসি ধরনের ক্যারেক্টার। তো ভালো বলবো, নানা রকম লোক দেখলে মনে হয় একটু ভিলেন ভাব, যেন একটা মজাদার চরিত্র। একজন নামী অভিনেতা অমরিশ পুরী, তিনি মোগাম্বোর চরিত্রে অভিনয় করেছিলেন, এবং ওনার ওই ডায়লগটা খুব চালু, মোগাম্বো খুশবা। তো সেই জন্য আমায় যারা জিজ্ঞেস করছেন আপনি কমিটিতে খুশি কিনা, আপনি অমুক জায়গায় নেই কেন, আরে ভাই, আমি বলছি যা হয়েছে তাতে মোগাম্বো খুশবা। শেষ প্রশ্ন, রদবদলের সম্ভাবনার কথাটা প্রথম 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, বলেছিলেন পারফরমেন্স অনুযায়ী রদবদল হবে, একটা ব্যাপক রদবদলের প্রত্যাশা করেছিল রাজনৈতিক মহল। কিন্তু জেলাওয়ারি যে রদবদলটা হলো, তাতে দেখা গেল যে ব্যাপক রদবদল নয়। তাহলে 26-এর আগে পুরনো সংগঠনের ভিতের ওপরই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়টা এখনো আসেনি। কিছু পরিবর্তন
ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল গতকালের লিস্ট ঘোষণার আগেও। আপনি যদি দেখেন বিভিন্ন জেলায় কিছু পরিবর্তন, কিছু স্টেপস শুরু হয়ে গেছিল, কাল এক প্রস্থ হয়েছে। তো ফলে বাকি নিয়ে বাইরে কোনো মন্তব্য করব না, এই প্রশ্নের উত্তর দেব না। এইটুকু শুধু বলছি, দলকে আরও গতিশীল, কোথাও যে জায়গাটা আমাদের ভালো হয়েছে আরও ভালো করতে হবে, যে জায়গাটা একটু কম ভালো হয়েছে মেকআপ করতে হবে, যে জায়গাটা খারাপ হয়েছে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। এই লক্ষ্যের দিকে লক্ষ্য রেখে শীর্ষ নেতৃত্ব যে ধারাবাহিক প্রসেসটা চালাচ্ছেন, সেই প্রসেস আছে।